তখন তোমাদের বললাম না যে পাটুলি পাটটা আমি পরে দিচ্ছি। দেখো আমি কিন্তু চলে গেছিলাম পাটুলির কেন্দুয়াতে। কেন্দুয়ার প্যান্ডেল কিন্তু অসাধারণ সুন্দর করেছিল জানো তো বন্ধুরা। এটা পাটুলিতে প্রত্যেক বছরই খুব ভালো করে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই প্যান্ডেলটা দেখতে। দেখো ভেতরে কারুকার্যগুলো এত নিখুঁত আর এত সুন্দর, ভীষণ ভালো লাগে। পাটুলির আমি দুটো ঠাকুর দেখেছি জানো, দুটো ঠাকুরই কিন্তু খুব খুব সুন্দর। দেখো মা দুর্গা, মা দুর্গা কিন্তু মনে হচ্ছে ভাসছে, এত সুন্দর করেছে। এই পাটুলি কেন্দুয়া দেখে চলে এলাম পাটুলির আর একটা জায়গায়। এই জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না, এটা আমার কর্তামশাই হয়তো জানে। এই পাটুলির এই যে ঠাকুরটা, এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। কেন্দুয়া থেকে আর একটু আসলেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছিল। এত সুন্দর সুন্দর পুতুলগুলোকে সাজিয়েছিল বন্ধুরা, দেখো ভীষণ ভালো লাগছিল। আর চারিদিকটা ঝলমল ঝলমল করছে একদম, খুব খুব সুন্দর। দেখেছো কত সুন্দর ওপরের কাজ করেছে। আর দেখো মা দুর্গা কি অপরূপ লাগছে, ছোট্টর ওপরে খুব সুন্দর হয়েছে। আমরা পাটুলির কেন্দুয়া আর এই ঠাকুরটা দেখে কিন্তু চলে গেছিলাম সোজা চা খেতে। চা মানেই কিন্তু পাটুলির নচিকেতা চা। তো চলো আমি তাহলে নচিকেতার চা খাই। আর আমার ছোট্ট সোনামা দেখো জুস খাচ্ছে ওয়াটারমেলন, ও কিন্তু বলছে আমি ওয়াটারমেলনের জুস খাবো। এরকম করে কিন্তু আমরা সন্ধেটা কাটিয়ে দিয়েছিলাম। তোমাদের